আজকে হচ্ছে আমাদের কলেজে যোগাসন দিবস উপলক্ষে যোগাসন হচ্ছে না ডিম খাবার, খিচুড়ি আর ডিম ভাজা। এখন কিছুদিন স্ট্রাগল চলছে, স্ট্রাগল। 500 টাকায় আমি দুটো উইক কাটাবার চেষ্টা করছি। আমার অলরেডি একটা উইক, আর এই উইকটাও প্রায় প্রায় কেটেই গেছে। হয়ে যাবে, পেরিয়ে যাবে, সব পেরিয়ে যাবে। আর দেখি কালকে পরীক্ষা কেমন হয়। কিছুটা তো প্রিপারেশন আছে, এবারে বাকিটা করবো আরও খাওয়ার পর। তারপর কালকে যুদ্ধে নেমে যাব, তারপর দেখা যাবে যা হবে। আজকে ফুল মজ আসছে, মজ। পরীক্ষা ঠিকঠাক গেছে আর ওয়েদারটার জন্য মজ আসছে। আমি বেরিয়েছি খাবার আনতে আর হালকা হালকা বৃষ্টি পড়েছে, সেই লেভেলের ওয়েদার। আমি যাই, হ্যাঁ, বেশি সাইকেল চালাতে বক বক করতে নেই, কোনো দিকে ঢুকে যাব। আমার একটা বন্ধু ছিল, একটা না দুটো, ওরা সাইকেলে করে আসছিল, সরি আমার বার্থডে থেকে যাচ্ছিল বাড়ির দিকে। এবারে কোন ঝোপে ঝাড়ে ঢুকে গেছিলো, রাত্রেবেলায় দেখতে পাইনি, লাইন ছিল না রাস্তায়, অমনি হয়ে যাবে আমার সাথে। আজকের খাবার আমি একটা পাঞ্জাবি দোকান থেকে নিয়ে এলাম। আর পাঞ্জাবি দাদু আর একটা দিদা থাকে। দিদাটা মনে বাঙালি, কে জানি না তো, কিন্তু সেই লেভেলের চিকেনটা বানিয়েছে। দিয়ে আমাকে একটা লেগ পিস দিয়েছে আর 3টে পিস দিয়েছে, ওইটা নিয়েছে পার পিস 40 টাকা। 160 টাকার চিকেন আর 6টা রুটি। এবারে লোকে জিজ্ঞেস করতে পারে আমি 6টা রুটি খাচ্ছি কি জন্য। আজ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি ঠিকভাবে, একদম। ওই 10টা সাড়ে 10টার সময় পরীক্ষা ছিল, তো আমি ডিম খেয়ে গেছিলাম, 2টো ডিম। আর তা মানে 2টো ডিমের অমলেট আর ব্ল্যাক কফি। আর সেটাতে কফি ছিল 2 গ্রাম, আর কিচ্ছু খাইনি। ঘুমিয়েছি এসে নিয়ে কলেজ থেকে ওই 3:30 4টা নাগাদ। উঠে জানোয়ারের মতো খিদে পাচ্ছে, তো ভাবলাম আর টাইম মানে আনার টাইম দিতে পারবো না, এমনি টাইপের খিদে পাচ্ছে। তো রান্নাবান্নাটা তো টাইম লাগবে 45-60 মিনিটস, কমসে কম 1 ঘন্টা কাছাকাছি। তো ওই জন্য ভাবলাম যাই একটু আজকে কিনে নিয়ে আসি। ওহ, রিগ্রেট করছি না, ভালো বানিয়েছে। এটা একটা ড্রেন হচ্ছে, বাট কত সুন্দর দেখতে লাগছে। বাট একটাই কমি আছে, এখানে ময়লা আছে, যেটা মানুষকে বোঝা উচিত, নিজেকে পরিষ্কার রাখা উচিত। বাকি এরিয়াটা মাস্ত আছে, মাস্ত। এটা ড্রেন বলবে কেউ, কত সুন্দর একটা নর্মাল ক্রিকের মতো লাগতো, কিন্তু এটা ক্রিক নয়, এটা ড্রেন হচ্ছে, বড় নর্দমা। আর আমি মাছ আনতে গেছিলাম, মাছ নিলাম 4 পিস 250-র মতো। আর ওইটা পড়লো 85, মানে কম দাম চলছে মাছের। আগে 250-র কাছাকাছি আমার 100 অমনি কিছু নিত, ঠিক আছে না। ভ্যারাইটি বেশি গেছে, আই মিন মাল বেশি এসে গেছে, মাছ বেশি উঠে গেছে। বড়ো ছিল, খুব বড় মাছ ছিল, ওই জন্য দামটা বেশি। ছোটো মাছ হলে এত দাম হতো না। বাকি যাই আমি এখন বাড়ি, মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে, খুব গরম। বৃষ্টি পড়ে আর গরম হয়ে যায়, আবার বুঝতেই পারি না ভাই কী ওয়েদার চলছে। বিকেলবেলায় বৃষ্টি পড়েছে, খুব মানে ভালো ভালো রকমই পড়েছে বৃষ্টি, কিন্তু সকালবেলায় উঠতে উঠতে আবার সেই গরম। আর বাই দ্য ওয়ে, একটা যোগা ক্লাসে জয়েন করেছি আমি, ফ্রি হচ্ছে 14 ডেজের জন্য, যেটা আমার একটা চ্যালেঞ্জের মতো। যে ওই যোগা ডে যেদিন ছিল, ওই দিন এসেছিলো, বাবা পাঠিয়েছিল। দেখি আবার পুরনো গ্লোরিতে ফিরে আসতে পারি কি না। সব দিনের কাজ ফাজ হয়ে যাওয়ার পর যে খাবারটা পাই, ওটার থেকে বেশি পিসফুল আর কিছু লাগে না। আর আজকের খাবারটা খুব সিম্পল আছে, অন্য দিনের মতোই। আজকে আছে আলু সেদ্ধ, মাছ ভাজা, কাগজি, লঙ্কা, ডাল আর ভাত। তো খুব সিম্পল খাবার, নিউট্রিশিয়াস খাবার। কেউ এটা বলতে পারবে না আজকে যে
Oh my god, where is protein? Oh my god, where is carbs? Oh my god, where is fiber? Oh sorry, fiber নেই ফাইবার নেই, শুধু কার্বস আর প্রোটিনস আছে, আর বাকি নিউট্রিয়েন্টসগুলো আছে B12 ও ওমেগা 3 এসব। যেহেতু মাছ আছে অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস আমার পুরো হয়ে যাচ্ছে, শুধু ফাইবারটাই কম আছে, যেটা আমি রাতের বেলায় কুমড়ো খেয়ে কমপ্লিট করার চেষ্টা করব। যদিও 30 গ্রামের মতো ফাইবার দরকার আমাদের, হয়তো 14-15 গ্রামের মতো হবে আমার। আর প্রোটিন তো ভরে ভরে আছে। আবার মাছ ভাজা, আলু সেদ্ধর সাথে ডিম সেদ্ধ আছে একটা, আর শুকনো লঙ্কা ভাজা, ডালে কুমড়ো আর গাজর আছে, আর ভাত। আমার সিম্পল খাওয়ার দুটো কারণ আছে। এক হচ্ছে যে আমি আনহেলদি হয়ে যাচ্ছি, এখন আবার হেলদি হওয়া স্টার্ট হয়ে গেছি। আর দুই হচ্ছে যে আমার কাছে পয়সা পাতি নেই মাসে, ওই টেবিল কিনে ফ্যান কিনে সব টাকা চলে গেছে। ফ্যান কিনেছি মানে আছে, টাকাটা রাখা আছে, তো ফ্যানের জন্য দেবো টাকাটা, ওই জন্য আমাকে ওই টাকাটা রাখতে হচ্ছে। কালকে ফ্যানটা আসবে, দেখাবো। অ্যাটমবার্গের হচ্ছে, কম বিদ্যুতে চলে। অর্ডার দিয়ে দিয়েছি, এসে গেছে ফ্যান, দিয়েছিলাম যেটা অর্ডার, ওটা এসে গেছে। এবারে দেখবো, ওপেনিং করবো, ওপেনিং কেমন এসেছে ওটা দেখতে হবে না। পুরোটা পারফেক্ট ছিল অ্যাসেম্বল করতে, কিন্তু সবথেকে প্রবলেম হলো এইটা অ্যাসেম্বল করতে, এই যে গ্রিলটা লাগাতে, এই জিনিসটা ঠিকভাবে অ্যালাইনই হচ্ছিল না, দুটোকে একসঙ্গে ধরে রাখতে হচ্ছিল। আমার তো মনে হয় একটা ক্লিপ সিস্টেম করে দেওয়া উচিত। হাওয়া ভালো লাগছে। এখনের খাবার পোখাল ভাত না পাখাল ভাত কিছু একটা বলে, বেশ দই দিয়ে ভাতটা মেখে, এটা হচ্ছে এখনের খাবার, মানে লাঞ্চ বলতে পারি। দই দিয়ে ভাতটাকে মেখে তারপর লঙ্কার ফোড়ন দেওয়া আছে, আর মোরলা মাছ ভাজা, রুই মাছ ভাজা, আর ডিম আলু সেদ্ধর মাখা। কার্ব আছে, প্রোটিন আছে, তারপর তার সঙ্গে আছে টেস্ট, তার সঙ্গে আছে প্রোবায়োটিক্স, আর তার সঙ্গে আছে ভালো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো, B12 ওমেগা 3 সব কিছু আছে, সব কিছু পেয়ে যাচ্ছি। মানে এগুলো হচ্ছে মিল। আমাদের ইন্ডিয়ান খাবারের নিউট্রিশনের কখনোই কমি ছিল না, শুধু খাবার চুজ করার কমি ছিল। বলে প্রোটিন ফিলিং মিল, একটা ডিম ভাজা, মোরলা মাছ ভাজা, এটা হচ্ছে 50 গ্রামের মতো, আর এখানে আরও আছে 75 গ্রামসের মতো, না 75 হবে না, এটা হবে 100 গ্রাম, 100 গ্রামের মতো মাছ, রুই মাছ, আর সস একটু। ও মা, সসে চুল পড়ে গেছে। কালকে আছে অর্গানিক কেমিস্ট্রি পরীক্ষা, আমি জানি 0, কি লিখবো বুঝতে পারছি না। বাজছে এখন 12টা 4, জীবন কেরাসিন হয়ে গেছে। তাই যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, খুব ধন্যবাদ। পিঁপড়ি। তাই যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাদের খুব ধন্যবাদ। জানি না পরের সপ্তাহে আমি বেঁচে থাকবো কি না, তো আজকের মতো এই অধ্যায় এখানেই শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে আমার পেজ নাম্বার 36-এ।